সুন্দর আর মূর্খ মেয়ে লাগবো তো স্যার, এটা আমার মধ্যে একদম 100% আছে। আর ছেলে সুন্দর আবার ওসি পুলিশ তো স্যার, আমি তাহলে একদম রাজি। দেখো ভান ভনিত করে লাভ নাই। হ্যাঁ, আমি সরাসরি কথা বলা পছন্দ করি, সরাসরি বলি তোমারে। আমার একজন আকাট মূর্খ সুন্দরী মাইয়া দরকার। মূর্খ সুন্দরী মাইয়ালা তো আর কথা কয়। শোনো, যদি শিক্ষিতর সঙ্গে শিক্ষিত বিয়ে হয় তাহলে একটা শিক্ষিত প্রজন্ম বাইরে, আর অশিক্ষিতর সঙ্গে যদি অশিক্ষিতর বিয়ে হয় তাহলে অশিক্ষিত প্রজন্ম বাইরে, তাই না? আর শিক্ষিতর সঙ্গে যদি অশিক্ষিতর বিয়ে হয় তাহলে একটা ব্যালেন্স হয়, সমাজের যে ডিসব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং আমারও একটু ব্যালেন্স হয়। স্যার কি কথা কিছু বুঝতেছি না। না, বলি আমার পোলার জন্য একটা আকাট মূর্খ অথচ সুন্দরী মেয়ে দরকার ছিল। আমার পোলার জন্য আমি তোমার পছন্দ করছি। আমার পোলা সুন্দর, ওসি। আমার দোকানে পান চা খাইয়া তারপর টাকা দেয় না, ঘুরে ঘুরে বেড়ায়। পুলিশের বউ এলোই তারপর দেখুন যে কেমনে বাকি খায়। রাজি ছাড়া আমি কি বলবান? চাউরা খোলা পানি সুন্দর গালি দিচ্ছে, পছন্দ হয়েছে, গালি দিবা কেমন? আব্বা যান, আপনি ব্যবস্থা করেন, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তোমার এই গার্জিয়ানের সাথে কথা বলে আব্বা আম্মারে রাখো নাকি? এই যে এতক্ষণ ধরে ভালো ভালো কথা কইতাছিলেন, এই তো একটা অযৌক্তিক কথা কই দিলেন না? যে পরিবারের ইনকাম করে হ্যাঁ তো ঘরের কর্তা। আমার 14 গোষ্ঠীরা আমি খাওয়াই, আমার বাপ মা 4টা বোন 3টা ভাই, সব আমাকে মা, সব খরচা কে দেয়? এই রাত্রি দেয়। আমি যা কমু সেইটাই ফাইনাল, আমি রাজি। বাহ, খুব ভালো। শোনো, এইটা কিন্তু ধরে রাখবে যে সবকিছুর মধ্যে খবরদারি করতে হবে, কাউরে কথা বলতে দিবা না, কেমন? সেটা সুন্দর তো, একটু দেখতে বলে ভালোই তো, শিওর এটা দেখবা। স্যার পান খাইবেন? আমি একটু পান বানাই দিই আপনাকে। না, পান খাবো না। চা খাইবেন? না, আমি কিন্তু খুব ভালো পান বানাইতে পারি। গালি ডালি দিতে পারো? হ্যাঁ রাখলে দিমুনে। দিয়ে একটা দাও শুনি। মুখ সিল মারা। আচ্ছা, না, আরে গালি দিতে চাই। কি কোন স্যার, আপনার সামনে গালি দিতে পারতাম না, এমনি কইলে গালি আসে না। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে গালি আয় পড়ে, তখন আর খাওয়াইতে পারি না। ভালো।